This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের রাষ্ট্রপুঞ্জের শান্তি বাহিনী পাঠানো মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের সঙ্গে রাজনীতি মিলিয়ে দেওয়ার চেষ্টা ওপার বাংলায়। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এমন বক্তব্য দিয়েছেন মন্তব্য বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের। এপার থেকে শান্তি সেনা পাঠানোর দাবি উঠতেই তটস্থ বাংলাদেশ। শান্তি বাহিনী নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় পররাষ্ট্র উপদেষ্টাকে। মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য হিসেবে দেখতে চাই, কারণ উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি ঠিক বুঝতে পারছি না। এটা তার যে ইলেকটোরেট সেটা আমি জানি। কাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তার জন্য খুব সঠিক পদক্ষেপ না রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায়ক হবে না। ফলে এই মুহূর্তে এই দুই দেশের তাদের মধ্যে কিছুক্ষণ আগে যেরকম লিমাও বলছিল যে মানবিকতার ইস্যু একটা আসছে, পাশাপাশি কৌশলী পদক্ষেপ। এই পদক্ষেপ, এই কৌশল, এই ভীত সন্ত্রস্ত হয়ে কিছুটা হলেও ঢোক গেলা কি বলবে? আমার সহকর্মী জ্যোতির্ময়ের সঙ্গে এই বিষয়টা কথা বলবো। জ্যোতির্ময়, দেখো, আমি বাংলাদেশের যে রিয়াকশন, সেই রিয়াকশনের বিষয়ে আসছি কিছুক্ষণ পরে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে তারা সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির প্রেক্ষিতে বা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক দায়বদ্ধতা থেকে এই মন্তব্য করেছেন বলে তারা সম্পূর্ণভাবে উপেক্ষা করে যাওয়ার চেষ্টা করলেন। কিন্তু যেটা মনে করিয়ে দেওয়ার যে আর কিছুক্ষণের মধ্যেই ভারতের সংসদের অভ্যন্তরে বাংলাদেশ ইস্যু উঠতে চলেছে। 0 ওভারে তৃণমূল কংগ্রেস তারা বাংলাদেশ ইস্যু তুলবে এবং গত সপ্তাহে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং তৃণমূল কংগ্রেস তারা বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিদেশ মন্ত্রকের বা বিদেশ মন্ত্রীর তারা বিবৃতি দাবি করবে। এবং শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, কংগ্রেস সহ অন্যান্য দলগুলিও কিন্তু এই দাবির সঙ্গে সহমত। ফলত মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে বিচ্ছিন্ন একটি রাজ্যের রাজ্য রাজনীতির প্রেক্ষিতে করা মন্তব্য বলে বাংলাদেশ যতই উড়িয়ে দিক, সামগ্রিকভাবে দেশ, ভারত, নয়াদিল্লি তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তারা যে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভাবছে, একাধিকবার ভারতের জারি করা স্টেটমেন্টের মধ্যে দিয়েই সেই বিষয়টি স্পষ্ট। আমরা দেখেছি যে এর আগে এমইএ স্টেটমেন্ট জারি করেছে, সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলেছে এবং এক্ষেত্রে ভারত আগামী দিনে কি পদক্ষেপ করবে তা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করছে ঢাকার অভ্যন্তরে তাদের আধিকারিকদের এই ধরনের আচরণ বা তাদের সামগ্রিক দৃষ্টিভঙ্গির ওপর। ফলত আমাদের নজর থাকছে এবারের সংসদের দিকে। একেবারে ধন্যবাদ জ্যোতির্ময়। প্রবল আন্তর্জাতিক চাপে পড়ে ঢোক গিলছে বাংলাদেশ। ভারতের সঙ্গে সুসম্পর্কের বুলি ইউনুসের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের। বিদেশি কূটনীতিকদের সামনে গতকাল সাফাই দিতে বাধ্য হয়েছে বাংলাদেশ। সংখ্যালঘু পিটিয়ে এখন বাংলাদেশের মুখে সুসম্পর্কের বুলি। ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় বাংলাদেশ বলতে হলো উপদেষ্টাকে। বিদেশি কূটনীতিকদের প্রশ্নবাণের জর্জরিত তৌহিদ হোসেন। আমরা ভারতের সাথে একটা স্বাভাবিক ভালো সুসম্পর্ক চাই, পরস্পরের স্বার্থ ঠিক রেখে। আর এখানে আসলে অন্তরের চেয়ে স্বার্থটা বেশি গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। ভারত বাংলাদেশ উভয়ই আমি মনে করি সম্পর্ক এগিয়ে নেবে নিজেদের স্বার্থ। চিন্ময় কৃষ্ণ প্রভুকে আরো জেল বন্দি করে রাখার কৌশল, হ্যাঁ কৌশল আমরা খুব কনসিয়াসলি বলছি, তার কারণ এই মুহূর্তে সেখানে যা সিচুয়েশন, 1 মাস পিছিয়ে গেল চিন্ময় কৃষ্ণের জামিন মামলার শুনানি। সন্ত্রাসের ভয়ে কোনো আইনজীবী লড়তে পারলেন না সন্ন্যাসীর হয়ে। সন্ন্যাসীর জামিন আটকাতে আইনি শিষ্টাচার একেবারে শিখে তুলে দিল বাংলাদেশ। মানবাধিকারের তোয়াক্কা করল না ইউনুস প্রশাসন। এই মুহূর্তে বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ আমাদের সঙ্গে রয়েছেন। মহারাজ, আপনাকে স্বাগত জানাই টিভি9 বাংলায়।
এখনো পর্যন্ত যা সিচুয়েশন, সেক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি নিঃসন্দেহে উদ্বিগ্ন। এদেশ তো উদ্বিগ্নই, ও দেশের পরিস্থিতি তো আমরা জানি। এখনো পর্যন্ত এই মুহূর্তে যে লাস্ট খবর আমরা পেয়েছি, চিন্ময় কৃষ্ণের যে জামিন মামলা, সেই শুনানি 1 মাস পিছিয়ে গিয়েছে। সন্ত্রাসের বাতাবরণ, সেখানে আইনজীবীরা লড়তে ভয় পাচ্ছেন। কিভাবে দেখছেন আপনি? বাংলাদেশের সম্পর্কে আমরা ভারত সেবাশ্রম সঙ্গে সন্ন্যাসীরা ভীষণ উদ্বিগ্ন। আমাদের প্রধান সম্পাদক ইতিমধ্যেই বাংলাদেশ হাই কমিশনার এবং দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন ইমিডিয়েট ব্যবস্থা করার জন্য। আমাদের ভারত সেবাশ্রম সংঘের 11টি সেন্টার আছে বাংলাদেশে। আমরা প্রধান সম্পাদক এর জন্য ভীষণ চিন্তিত। আমরা ওখানকার যারা বিশিষ্ট যারা সন্ন্যাসী আছেন আমরা যোগাযোগ রাখছি। আচ্ছা মহারাজ, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে। রাধারমন দাস কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট, আমরা তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি একটি পরামর্শ দিচ্ছেন। আমি একটু আগে বলছিলাম কতটা ভয়ানক পরিস্থিতি হলে এরকম পরামর্শ সেখানকার সন্ন্যাসীদের জন্য আসতে পারে, সেটি আপনি কিভাবে দেখছেন জানতে চাই। সেখানে যারা সন্ন্যাসী রয়েছেন, যারা হিন্দুরা রয়েছেন, তাদেরকে বলা হচ্ছে যে তুলসীর মালা এবং যে তিলক তা লুকিয়ে রাস্তায় বেরোতে। আপনি কিভাবে দেখছেন? এবং গেরুয়া ছাড়তেও বলা হচ্ছে। না, এটা তো যখনই পাকিস্তান ইসলামিক কান্ট্রি ঘোষণা হয়েছে তখনই আমাদের হিন্দুদের বোঝা উচিত ইসলামিক কান্ট্রিতে হিন্দুদের সঙ্গে কী ব্যবহার। আজকে পাকিস্তান এবং আমাদের ভারতবর্ষে যেখানে সংখ্যা বেশি সেখানে একই রকম ব্যবস্থা। আমরা মুর্শিদাবাদ জেলায় থাকি আমি বেশিরভাগই। সেখানে কিছুদিন আগে শঙ্খ বাজানো, দুর্গাপূজার মাইক বাজানো নিয়ে বাধা সৃষ্টি হয়েছে, বিঘ্ন সৃষ্টি হয়েছে। কিছু কিছু মুসলিম ভাই আছেন, যেমন আমাদের শফিকুল ইসলাম, তারপরে আমাদের অধ্যাপক আমাদের মাসুম আক্তার, এরকম হাইকোর্টের লয়ার কিছু কিছু আছেন, কিন্তু বেশিরভাগই তারা তাদের ধর্মমতের বাইরে যেতে পারেন না। তাদের বিবেকে হয়তো দংশন হচ্ছে, কিন্তু তারা কিছু মুখে বলতে পারছেন না, তারা এই ফতোয়া জারি করে দেবে। সুতরাং আজকে সংখ্যা তত্ত্ব যেভাবে বাংলাদেশে ছিল আজকে কোথায় এসে দাঁড়িয়েছে। সেই 1947 সালের পর থেকে পরপর 3 বার হয়ে গেছে। 71 সালে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছিলেন, তাই কিছুটা সংযত হয়েছে। তো এখন প্রধানমন্ত্রীর কাছে আমরা জানিয়েছি, প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন ব্যবস্থা করবেন। সেই দিকে আবার আমেরিকার ট্রাম্প যে তার শপথ গ্রহণের প্রোগ্রাম আছে 22শে জানুয়ারি, তখন দেখবেন পরিবর্তন হয়ে যাবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রতিক্রিয়া দেওয়ার জন্য। এবং এই মুহূর্তে যা সিচুয়েশন বাংলাদেশের, সেক্ষেত্রে তাদের এই কৌশলী পদক্ষেপগুলো সত্যি ভাবাচ্ছে, দুশ্চিন্তাও বাড়াচ্ছে।